জামাই জামাই ওর পিছে পিছে তারাই আইছে, তুমি আমার জামাইয়ের হাত থেকে বাঁচাও, যে সেটা জামাই আমার শেষ করে দিব। জামাই তোমার রাস্তা দিয়ে তাড়া করে নিয়ে এসে মানুষজন দেখে তো সিসি করতেছে মনে হয়। রাস্তায় যেটুকু সম্মান যাওয়ার তো গেছেই, এখন তুই বাড়ির উপর এসে শুরু করে, তাইলে যেটুকু সম্মান আছে সেটুকু আর থাকবে না। শিগগির বাঁচাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও ওই যে তুমি গোয়াল ঘরে গিয়ে লুকাও, ওই জামাই আসলে আমি ওরা ঠেকাবান। কেন গোয়াল ঘরে কেন? আরে গোয়াল ঘরে জাতি করছে কি জন্য তুমি বুঝতে পারতেছো না? জামাই এসে তো সরাসরি ঘরের মধ্যে ঢুকবে, আর ঘরের মধ্যে ঢুকলে তোমার খুঁজে পেয়ে যাবে না, তখন কি হবে? জামাই আর শ্বশুরের ধস্তাধস্তি হবে, তখন মান সম্মান বলে কোনো কিছু থাকবে না না না, ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, আমি গোয়াল ঘরে গেলাম, তুমি জামাইরে ঠেকাও কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক ঠিক যাও না, দেখে ফেলাই দিবে। আল্লাহ রে আল্লাহ রে, কি যন্ত্রণার মধ্যে পড়লাম রে। ভাবি, ও ভাবি। কি হয়েছে আলকাপ ভাই? আরে ভাবি, রাস্তায় দেখলাম মজিদ ভাই মানে তোমার আব্বার আর তার ওই সামনে দাবড়াই নিয়ে যাচ্ছে। দেখছো কারবার? হ্যাঁ, আমি কার ঘর সংসার করি? আমার আব্বারে এখনো ওই রাস্তার মধ্যে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। আমি পতারকায় দাঁড় করেছিলাম, কি হয়েছে এটা শোনার জন্য। উল্টো মজিদ ভাই আমারই দাবড় দিয়েছে, আমি দিলাম দৌড়। দূরে এসে দাঁড়াইছি, দাঁড়াই দেখলাম যে আমার দাবড়াচ্ছে না, তখন থামলাম। কিন্তু ভাইয়ের ভাবসাব দেখে মনে হলো সে উল্টো আবার তোমাকে বাড়ির দিকে গেছে, মানে মনে হয় তোমাকে বাড়ি গিয়েই থামবে। হাই হাই, কোন অঘটন জানি আজকে আবার না ঘটাই। আচ্ছা ভাবি, ঘটনা কি ঘটছিল? আর বইলো না ভাই, আব্বা শখ করে বাড়ির ক্ষেতে কচু লাগাইছে, তো সেইখানে কচু হয়েছে। তো নতুন মেয়ে যে আমার বাড়ি আইছে বেড়াইতে, শখ করে আব্বা দুইটা কচু নিয়ে আসছে। আসতে পারে না ভাই, তুমি কও? আনতেই পারে। এই কচু নিয়ে কেন আমার বাড়িতে আসলো আমার বাপ, এইটা দেখে তোমার ভাই তেলে বেগুনে জ্বলে উঠছে। এই হচ্ছে আমার আব্বার অপরাধ। ও, এই কারণে তো মজিদ ভাইয়ের হাতে দেখলাম কচু। আচ্ছা ভাবি, মজিদ ভাইয়ের মাথাটা কিঞ্চিত গরম, এই সামান্য বিষয় নিয়ে দুটো কচু নিয়েছে, তাহলে তার জন্য রাগতি হয়, খেপে যেতে হয়। কি বলবো দুঃখের কথা, কার সাথে ঘর সংসার করতেছি আমি, আমার জীবন একদম জ্বালাপালা হয়ে গেল। ও ভাবি, ভাবি আল্লাহ আল্লাহ করে ধরো, বলো কিছু তাতে না হয়। কই গেছেন? হ্যাঁ, বুঝছি সারার বুঝতে আপনি ঢুকছেন না, কিন্তু আমি আব্বা আপনার বাড়ির উপর আছি। আপনার এই কচুর ভর্তা কইরা রান্না কইরা তরকারি বানায় খাওয়ায় পড়ে যাবো আম্মা। আচ্ছা আম্মা, আপনি বলেন তো, কি মনে করে আমার শ্বশুর আব্বা আমার বাড়িতে এই কচু নিয়ে গেছে? এটা কোনো আক্কেল জ্ঞানের কাজ করছে? জামাই বাবাজি, এতে রাগ করার কি হয়েছে বলো? আমার বাড়িতে শ্বশুর নিয়ে যায় মিষ্টি মন্ডা কত কিছু, সেটা না নিয়ে কচু নিয়ে গেছে। আমার মান সম্মান সব পাল্টার করে পালাইছে। আমি আজকে এই বাড়িতে আমার শ্বশুর আব্বার বাড়িতে কচু রাইতে খাওয়ায়া এরপরে যাবো, নাহলে আমি যাবো না। এতে এত রাগ করার কি আছে? কচুর মধ্যে তো ভিটামিন আছে, কচু খাওয়া তো ভালো। ভিটামিনের কুস্তি খেলে আমি, ভিটামিন রোদের মধ্যে থাকে, গাছের আগায় পাতার মধ্যে থাকে। এলাকা শ্বশুর জামাইয়ের বাড়িতে কচু নিয়ে যাইবো, এটা কোনো কথা? আমার মান সম্মান ইজ্জত পাল্টার করে পালাইছে। রাস্তা দেখতে গেছে, মানুষ দেখছে, কিনে যেতেছে, কচু কচু নিয়ে যেতেছে। আমি আজকে এখানে বইসা আমার শ্বশুর পরে খাওয়ায়া ভিটামিনের অভাব তার পূরণ কইরা এরপর আমার বাড়িতে যাবো। ও বাবাজি, তোমার আব্বা তো বাড়িতে নেই। লুকাইছে কইতালে? তাহলে নিশ্চয়ই খাতের ভিতরে গিয়ে লুকাইছে। কি কও বাবজি? এখন তোমার শ্বশুর আব্বা যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু বাবজি। তুমি তো না নাই, আমার তো সম্মান হানি হয়েছে। এই কচুটা যদি তারা পুরো খাওয়াইতে পারতাম, তাহলে সম্মান না পাইলাম, তো রাগটা কমতো। রাখেন আপনি কচু কচু, এরপরে যদি এই ধরনের কর্মকাণ্ড করে আমার শ্বশুর আব্বা, তাহলে এই জামাই আর জামাই থাকবো না আম্মা, কয়ে দিলাম। সম্মান নিয়ে আর কোনোদিন আমার শ্বশুর আব্বা ফিরাইতে পারবো না। আরে সম্মান যদি না থাকে, তাহলে পয়সা কোনো লাভ আছে? হ্যাঁ, ওরে আল্লাহ রে আল্লাহ, কি ডাকাতে ডাকাত, কোন ডাকাতের হাতে আমার মেয়ে তুলে দিছি? আল্লাহ, আমার মেয়ে আম্মা! শেষ। সালাম করে যায় নাই, সম্মান হয়েছে বলে সবকিছু আম্মা। মা, চুরি তো চুরি, সিনা চুরি, আমার এসে সালাম করতে। ও আল্লাহ,